আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল ডিজাইন দেখে বুঝে গেছেন আজকে কোন রিলেটেড ভিডিও হতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে সাবমিট লিঙ্ক। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, প্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট ইউজার আর কি। তো আমরা মূল ভিডিওতে চলে যাই, কাজের কথাই বেশি বলি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের প্যানেল দেওয়া রয়েছে, আপনারা প্যানেল দিয়ে কাজ করতে পারবেন, প্লাস বট দিয়েও কাজ করতে পারবেন। তো আমি আপনাকে বট দিয়ে কাজ করে দেখাবো, ঠিক সেমভাবে আপনারা প্যানেল দিয়েও কাজ করতে পারবেন। এটা হচ্ছে ফিলিস্তিন ওটিপি বট। তো আপনারা এই বটগুলো দিয়ে, যে আমি মার্ক করছি যেগুলো, এগুলো দিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, রিল্যাক্সে আপনারা কাজ করতে পারবেন। আমি যেগুলো দেখাচ্ছি এই বটগুলোতে হচ্ছে আপনারা পিসি ক্লোন, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সবগুলো ভালোভাবে কাজ করতে পারেন। কারণ এসব বটে যেগুলো আমি মার্ক করে দেখিয়েছি এইগুলোতে হচ্ছে খুব ফাস্ট ওটিপি দেয় এখন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েটের জন্য কিছু অ্যাপসের প্রয়োজন। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা নতুন তারা অবশ্যই জানে না। তো আপনারা এই অ্যাপসগুলা ডাউনলোড করে নেবেন। নট ভিপিএন, ইনস্টাগ্রাম, প্রাইভেট জিমেল, ওটিপি, এটা হচ্ছে আপনার কোড নেওয়ার জন্য আর কি সহজ। তো আর একটাও আছে গেট কোড, যাদের ওটিপি আসবেন আর কি আপনার প্রাইভেট জিমেল থেকে আর কি, যেগুলো আর কি ডাউনলোড হয় না যাদের, তারা হচ্ছে এই গেট কোড ব্যবহার করবেন। তারপরে একটা শিট লাগবে আপনাদের। তো আমি শিটটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শিটটা হচ্ছে রান দিবেন বা সাজাবেন আর কি। তো প্লাসে ক্লিক করবেন, এখন নিউ শিট, ওকে, নিউ শিট। দেখেন আপনারা যদি এখন শিটের এ নম্বর ঘরে যদি আপনারা চাপ দেন, এ নাম্বার ঘর, ঠিক আছে, অনলি এর উপরে চাপ দিবেন। দেখেন আমি কিন্তু স্লাইড দিচ্ছি, কিন্তু এদিক ওদিক কিন্তু নড়াচড়া হচ্ছে, মানে খোপটা বড় ছোট হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনারা এখন কি করবেন, শিটটা আগে হচ্ছে আপনারা সাজাই নেবেন, কাজের আগে শিটগুলো সাজাই নেবেন, ঠিক আছে। তো দেখেন ইউআইডি, ইউজার নেম, যেটা আর কি ইনস্টাগ্রামের যেহেতু কাজ করবেন তাহলে ইউজার নেম দেবেন, ইউআইডি না, ফেসবুকের জন্য ইউআইডি। দেখেন ইউজার নেম, দেখেন আমি কিন্তু একটার মাধ্যমে দুইটা দেখাই দিচ্ছি। ফেসবুকে যারা দিবেন তারা ইউআইডি দিবেন, আর ইনস্টাগ্রামে যারা দিবেন ইউজার নেম দিবেন। তো এটা হচ্ছে আমার ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম। তো ব্র্যাকেট দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই। তো এখানে দেবেন কি পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। আর এখন দেবেন হচ্ছে 2FA, ঠিক আছে। ফেসবুকের জন্য 2FA লাগে, আবার ইনস্টাগ্রামের জন্য কিন্তু 2FA আপনার দরকার হয়। তো 2FA দিয়ে দেখেন আমি কিন্তু কালার করে মার্ক করে দিলাম, আপনারাও যেভাবে করছি কালার করে মার্ক করে দেবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর কি বুঝতে পারবেন যে এখান থেকে শুরু হয়েছে, আর কি সুন্দর দেখায়। আচ্ছা, এখন হচ্ছে আপনারা যদি এটা কপি করবেন কি করে, যে কোনো জিনিস একটা যদি আপনি কপি করতে চান একবারে, ঠিক আছে, পাসওয়ার্ড আপনার বারে বারে কপি করা লাগতে পারে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এমন করে যদি কাজ করেন তাহলে আপনার বারে কপি করা লাগবে না, কোনো জিনিস বারে বারে কিন্তু কপি করা লাগবে না। আবার একবারে যদি কাটতে চান কোনো কিছু, এই দেখেন আমি যেভাবে কাটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা এইভাবে হচ্ছে কেটে দিবেন একবারে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা করবেন। দেখেন এখানে আমার কিছু ইউজার নেম আছে, তো আমি এখানে বসাই দিলাম। দেখেন এটা কিন্তু বসে গেল, এখানে কিন্তু লজিক আছে, আপনারা বুঝে নেবেন। এটা যদি না বুঝেন ইনবক্স করে বুঝে নেবেন। আচ্ছা, যারা অনেকেই বুঝবে, অনেকে আবার বুঝবে না কি করলাম এটা, কারণ যদি এইগুলাও দেখা যায় ভিডিও আরও লং হয়ে যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না। তো দেখেন, তো আমি ফিলিস্তিন বটটা ওপেন করলাম। ওপেন করার পরে এটা হচ্ছে হিস্টোরি ক্লিয়ার করে নেবেন। তার আগে শিট, ওয়েট,
হিস্টোরি ক্লিয়ার করে নেবেন। তো হিস্টোরি ক্লিয়ার করে আমি দেখাচ্ছি, অনেকেই বট স্টার্ট করতে পারেন না, আমি হিস্টোরি ক্লিয়ার দিয়ে বট স্টার্ট করে নাম্বার নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওয়েট, আর আপনারা ধৈর্য ধরে হচ্ছে কাজ করবেন, তাহলে কিন্তু অনেক কাজ করতে পারেন। যদি ধৈর্য হারা হয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। যেখানে আপনারা কাজ করেন না কেন, ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ মাঝে মধ্যে রিপোর্ট অনেক খারাপ আসে, কারণ আপডেটের কারণে রিপোর্ট খারাপ আসে। আবার অনেক সময় 100% 100% রিপোর্ট আসে, লাইভ আইডি সবসময় 100%। তো দেখেন এখান থেকে আমি জার্মানির নাম্বার নিচ্ছি, প্লাস নিচে দেখেন ওটিপি। আমি এখন রেঞ্জটা দেখে আসি কোন রেঞ্জ এখন নাম্বার দিচ্ছে। দেখেন জার্মানিতে এখন কিন্তু নাম্বার দিচ্ছে আর গানাতে কিন্তু নাম্বার দিচ্ছে। দুইটা বটের মধ্যে কিন্তু দুইটা কান্ট্রির কিন্তু নাম্বার অ্যাভেলেবেল, কিন্তু কোড দিচ্ছে, নাম্বারও অ্যাভেলেবেল আছে প্লাস কোডও দিচ্ছে অ্যাভেলেবেল। তো দেখেন আমি নাম্বারটা কপি করে নিয়ে গেলাম, নেওয়ার পরে ডুয়েল স্পেসের মধ্যে আমরা এটা কোলন করব ইনস্টাগ্রাম। তো দেখেন এখানে হচ্ছে আরেকটা জিনিস, তো দেখেন এখান থেকে হচ্ছে আপনারা এমন করে নেবেন, ঠিক আছে, প্লাস থেকে একটা নেবেন, নেওয়ার পরে 20টা আপনারা একবারে কোলন করতে পারেন। 20টা মানে ইনস্টাগ্রাম হচ্ছে 20টা হয়ে যাবে, কোলন করলে 20টা এক ক্লিকের মধ্যে 20টা হয়ে যাবে। তো দেখেন 20, আমি কিছু কমই দিই, দেখেন আমি 17টা দিয়েছি, দেখেন নিচে কিন্তু 17টা কিন্তু একবারে, ঠিক আছে, একবারে কিন্তু কোলন হয়ে গেছে এক ক্লিকের মধ্যে। অনেকে বারে বারে ডিলিট করেন, আবার করেন, ডাটা ক্লিয়ার করেন, তো এমন করা এটাতে লাগবে না। যদি অন্য ডুয়েল স্পেস পায় যেটাতে হচ্ছে আপনার অ্যাড দেয় না, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখন হচ্ছে আপনাদের এখানে নাম্বারটা কান্ট্রি কোড এখান থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনারা হচ্ছে কান্ট্রি কোডটা এখান থেকে চেঞ্জ করবেন। তো আমি যেহেতু জার্মানির নাম্বার নিয়েছি, তো সেহেতু আমি জার্মানির কোডটা হচ্ছে আমি দিব। তারপর যদি আমি গানার নাম্বার নিই, গানার দিব, জি লিখলে আপনার জার্মানির কোডটা চলে আসবে, কান্ট্রি কোড চলে আসবে। তো এখান থেকে জার্মানির যে কান্ট্রি কোড আছে এখান থেকে রিমুভ করে দিতে হবে, কারণ ফার্স্টে হচ্ছে আপনি জার্মানি সিলেক্ট করছেন, এই জন্য হচ্ছে আপনাকে প্রথম ওইটা রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে কোড নেওয়া আসার পালা। তো দেখেন এখানে হচ্ছে SMS নোটিফিকেশন, যেটা হচ্ছে প্রথমে দেখাচ্ছে, যেটা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়েছি, এমন যদি আসে তাহলে ওটিপি আসার সম্ভাবনা 10%, ঠিক আছে। 10% বলতে 10%, 99% হচ্ছে আপনার আসবে না। তো এটাকে 100% আনার জন্য আমাদের কী করতে হবে, এভাবে হচ্ছে আপনারা রিসেন্ড কোড মারবেন, বারে বারে হচ্ছে আপনারা রিসেন্ড কোড মারবেন, তাহলে কিন্তু ওটিপি কিন্তু চলে আসবে। দেখেন এই লেখাটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। যদি না আসে, লেখা যদি চেঞ্জ না হয়, তাহলে তখন আপনারা কী করবেন, তখন হচ্ছে আপনারা ভিপিএন ধরাবেন। তো দেখি আমার কিন্তু আসছে না, তো আমি হচ্ছে নট ভিপিএন জার্মানি ধরবো। আর আপনারা যখনই যে কান্ট্রির কাজ করবেন না কেন, সেই কান্ট্রির অবশ্যই ভিপিএন ধরাবেন। যদি কোড না আসে তাহলে কিন্তু কোডটা হচ্ছে রিসেন্ড কোড আর কি দিয়ে দেয় আর কি। পরে যদি কোড সেন্ড করেন, কোড ধরেন 5-10 সেকেন্ডের মধ্যে কিন্তু কোডটা দিয়ে দেয়। তো দেখেন এই যে লেখাটা এখন আসছে, তার মানে আমার কোডটা এখন হচ্ছে সেন্ড হয়েছে মানে তার মানে আমি কোডটা পাইতে পারি হচ্ছে এখন হচ্ছে 99% হচ্ছে কোডটা আমি আর পাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন আমি কিন্তু ওইটা ভিপিএন ধরাইছি না কেন, আমাকে কিন্তু কোডটা দিয়ে দিছে। হাউ মেনি উঠবে না কেন, কোডটা মনে করেন আপনি পেয়ে যাওয়ার কনফার্ম মনে করেন 99%। তো দেখেন এখান থেকে আবার আরেকটা ঝামেলা আছে। তো কোডটা এখান থেকে আবার এই বটের মধ্যে আবার কিছু বট আছে কপি হয় না, স্পেস পড়ে যায়, কপি করতে গেলে একটা অক্ষর বাদ হয়ে যায়। তো আপনারা এখান থেকে লিখে দিতে পারেন, অথবা প্রথম 4 সংখ্যা এমনি আসে, 5 সংখ্যা এমনি আসে, পরের এক সংখ্যা আর কি মাঝখানে স্পেস পড়ে, ওইটা আর কি লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। এখান থেকে হচ্ছে আপনারা করবেন, নাম নেবেন। তো আমার হচ্ছে চাচ্ছে কি প্রথমে এটা হচ্ছে হাইড আছে, কারণ এখানে পাসওয়ার্ড দিব। তো নাম দিছি, পাসওয়ার্ড দিছি, তারপর হচ্ছে এমন আসবে। তারপরে আপনারা নেক্সট করবেন। এখন বয়সটা সিলেক্ট করুন, আপনার যত 30 বছরের উপরেই দিবেন। তো আপনারা তার আগে ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবেন, কোড নিয়ে আসার পরে ভিপিএনটা সবসময় ডিসকানেক্ট করে দিবেন। নর্মালি আইডি ক্রিয়েট করবেন, আইডি টিকবে ভালো। তো দেখেন এটা হচ্ছে আমি লগ ইন দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করেন, এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। লগ ইন দিয়ে নিই, লগ ইন কিন্তু হয়ে গেছে, আইডি কিন্তু হয়ে যাবে। আবার মাঝে মধ্যে যদি ব্যান খায়, তাহলে আপনারা কী করবেন, আপনারা ভিপিএন কানেক্ট করে কাজ করবেন, ঠিক আছে।
আমি নেটটা স্লো হওয়ার কারণ কি শুনবেন? নেটটা স্লো হওয়ার কারণ হচ্ছে আপনার যে আমি ভিপিএনটা ডিসকানেক্ট করলাম না, এটার জন্য আর কি নেটটা একটু স্লো হয়েছে ভিপিএনের কারণে। যদি ভিপিএন যদি শুরুতে যদি করে কাজ করতাম তাহলে এমন হইতো না। তো আপনারা ইনস্টাগ্রামে যারা 2FA এর কাজ করবেন তারা হচ্ছে কি করবেন, তারা এখান থেকে কয়েকটা ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? যদি ফলো দেন তাহলে মনে করেন যে আপনাদের কাজটা মানে আপনাদের যে কাজ করছেন ওই অ্যাকাউন্টগুলো টিকবে ভালো। তো এখান থেকে হচ্ছে আপনারা ইউজার নেম কপি করবেন। এখন হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা 2F করবেন। তার আগে হচ্ছে এই ইউজার নেমটা হচ্ছে আপনি শিটে রাখবেন। ফার্স্টে ইউজার নেম শিটে রাখবেন প্লাস 2Fটাও শিটে রেখে দেবেন। যখনই করবেন তখনই শিটে রাখবেন, উল্টাপাল্টা করবেন না, কারণ একটা উল্টাপাল্টার কারণে কিন্তু পুরো ফাইল কিন্তু অন্যরকম হয়ে যাইতে পারে, ঠিক আছে? 2-3টা আইডি আর কি আপনার কষ্টের জিনিস আর কি নষ্ট হয়ে যাইতে পারে। তো এখানে অ্যাকাউন্ট 2F করবেন কি করে? এখন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাইবেন। তারপর এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিক, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনারা নেক্সট সামনে যতদূর যাবে ততদূর হচ্ছে আপনারা ক্লিক করতেই থাকবেন। তো এখান থেকে নেক্সট এইখানে যেই কপি কিটা আছে এটা হচ্ছে আমি কপি করলাম, কপি করছি, কপি করে এটা কোড চাচ্ছে এখন, তাই না? এটা এখন তো আমার কোড, আমি কোড কোথায় পাবো এবং সহজে আমি কোড নিব কি করে? তার আগে হচ্ছে আপনারা এটা শিটে রাখবেন। আমি বারেবার বলি এই 2Fগুলা আর ইউজার নেমগুলো শিটে রাখবেন, আর পাসওয়ার্ডটা আপনার মনেই আছে, তাই না? তো দেখেন আমি হচ্ছে প্রাইভেট জিমেল ওটিপি দিয়ে হচ্ছে আমি কি সহজে কোড নিয়ে আসি। এটা হচ্ছে আপনারা আগে থেকেই চালু করে নেবেন যাতে আপনাদের পরবর্তীতে যাইতে না হয়, ঠিক আছে? দেখেন এখানে যদি স্টার্ট করেন তাহলে মনে করেন স্টার্ট হয়ে যাবে। তো তারপর আমি ডাটা ক্লিয়ার করে একবার সেটিং করে দেখাই দিচ্ছি। এটা সেটিং বলতে আপনার পারমিশন শুধু অ্যালাউ দিতে হয়, তাছাড়া কিছু না। দেখি সেটিং আর কি ডিসেবল হয় কিনা আমারটা। ডিসেবল হলে আমি আর কি নতুন করে সেটিং করে দেখাই দিচ্ছি। তো দেখেন আপনার গেট ওয়েবমেল অ্যান্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের আর কি ফোনে একটা পারমিশন চাইবে, ওটা দিয়ে দেবেন, তাহলে মনে করেন ওইটা রান হয়ে যাবে, ঠিক আছে? এখন পর্যন্ত চাইলেও না। আচ্ছা, পারমিশন, রিমুভ পারমিশন, তা এখন দেখি তো, না এখনও চাচ্ছে। তো আপনারা আর কি এটাই আর কি সেটিং করে নেবেন, হ্যাঁ? স্টার্ট করবেন তাহলে আপনাদের এই প্লাসটা আসলে মনে করেন আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, নতুন করে ঢুকি। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমি আবার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছে। দেখেন আমি এখান থেকে ফিঙ্গারের উপরে যদি আমি চাপটা দিই তাহলে কিন্তু আমাকে একটা রিফ্রেশ নেবেন, সিস্টেম উপর থেকে নিচ পর্যন্ত একটা রাউন্ড নেয়। রাউন্ড নেওয়ার পরে হচ্ছে দেখেন উপরে কিন্তু আমাকে কোড দিয়েছে, অনেকে আবার নিচের দিক থেকে কোড দেয়। তো আপনাদের ওটা কপি করা লাগবে না, আপনি ডিরেক্টলি পেস্ট করবেন। ডিরেক্টলি কপি করা ছাড়াই আপনি ডিরেক্টলি পেস্ট বাটনে ক্লিক করবেন, অটো কিন্তু কোডটা বসে যাবে, ঠিক আছে? তো দেখেন কোডটা বসে যাওয়ার পরে কনফার্ম মানে ডান করে দিবেন, তো আপনার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর আপনারা এখানে অবশ্যই কয়েকটা ফলো করে দিবেন, কারণ ফলো করার কারণে আইডিগুলো টেকে ভালো। তো এখানে হচ্ছে আপনারা এই যে যদি ফার্স্ট পেজে চলে যান তাহলে এই যে মানুষের যে মাথা দেখালাম ওখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন কী করে? এখান থেকে যদি আপনি নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট করেন, আর আপনার এই নাম্বারের কারণে আপনার 10টা থেকে 14-15টা আইডি ক্রিয়েট হইতে পারে নরমালি, ঠিক আছে? কয়েকটা আর কি আইডি ক্রিয়েট হইতে পারে। তো দেখেন আমি যেভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারাও ঠিক সেমভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করবেন। যতক্ষণ পর্যন্ত যায় অ্যাড অ্যাকাউন্ট করবেন, পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম দিবেন, ইউজার নেম অটো কপি হবে। তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন, আবার অন্যগুলোও দিতে পারেন। তো যাদের কাছে যেভাবে যার রিপোর্ট ভালো আসে সে সেভাবে হচ্ছে রাখবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড চাইবে, এখন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আচ্ছা, তো পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করবেন, দেখবেন আইডি কিন্তু আরেকটা আইডি হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আপনি তো ইউজার নেম তো কপি করে রাখছেন, তাই না? তো আপনি হচ্ছে শিটে ওইটা রেখে দিয়ে আসবেন। দেখেন আইডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো যদি মনে করেন না আমি একবার আইডি একবারে কনফার্ম করে মানে সব কিছু করে তারপরে সেটা রাখবেন, সেটাও রাখতে পারে, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা ঝামেলা না করলেই হয়েছে, ঠিক আছে?
যদি শিটশটটা অ্যাপস থাকতো তাহলে মনে করেন এই ঝামেলাটা আর করা লাগতো না, আরও সহজ হতো। তো ওই শিটশট অ্যাপসটা আর কি এখন একটু ঝামেলা করছে। তো দেখা যাক। আচ্ছা, তো দেখেন এখান থেকে হচ্ছে আপনারা থিয়েটারে যাবেন। আমি আবারও দেখাচ্ছি, সেটিং, অ্যাকাউন্ট সেন্টার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিক, ইনস্টাগ্রাম, নেক্সট কপি। তো আমি আবারও কিন্তু ফিঙ্গারে চাপ দিচ্ছি, দেখেন কি করে আমি কোড নিচ্ছি, ফিঙ্গারে চাপ তারপরে কিন্তু ইন্টার কোড মারছে, তারপরেও কিন্তু ওই কোডটাই কিন্তু বসবে। ঠিক আছে, কোড যদি মিসও হয় তারপরেও কিন্তু কোড বসে যাবে। ডান, আমার কিন্তু তো এটাই ছিল হচ্ছে আজকের মূল ভিডিও। তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করেননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর এটা ছিল 1 পার্ট। তো নেক্সট পার্ট যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই জয়েন করে নেবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।